নমস্কার বন্ধুরা, সীমা স্পাইসি ব্রেকে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পালং পনির। বন্ধুরা চলুন তাহলে দেখে নেওয়া যাক পালং পনিরটা কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেবেন। যে বন্ধু এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা এইভাবে যদি তৈরি করেন এই রকমই সবুজ থাকবে, কালারটা দারুণ থাকবে পালংয়ের। চলুন তাহলে দেখে নেওয়া যাক। পালং পাতা নিয়ে নিয়েছি, পাতা দেখে নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, আর পনিরগুলো সুন্দর করে পিচ পিচ করে কেটে নিয়েছি। আর এদিকে আগে থেকে গ্যাস চুলায় জল বসিয়ে রেখেছিলাম, জলটা ফুটবে এই অবস্থায় কয়েকটা কাজু বাদাম দিয়ে দিয়েছি 6-7টা, আর একটু বেকিং সোডা দিয়ে দেবো। পালংয়ের পাতার কালারটা দারুণ থাকবে ওর জন্য। আর দেবো হচ্ছে একটু লবণ, হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি। বন্ধুরা এই টিপসগুলো ফলো করবেন, আপনাদের পালং পাতার কালারটা সবুজই থাকবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এবার পালং পাতাটা দিয়ে দিলাম, জাস্ট এইভাবে ফুটে উঠবে, বেশি সিদ্ধ করব না। আর এদিকে ততক্ষণ সিদ্ধ হচ্ছে, এদিকে একটু জল নিয়ে নিয়েছি 2 গ্লাস, তারপরে বরফের টুকরোগুলো নিয়ে নিয়েছি। একটু বরফের টুকরোগুলো দিলে ভালো হয়, তা আমি দিয়ে দিয়েছি। আর এই অবস্থায় পালং পাতাটা আমি নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম, আর কাজুটাও আছে। এবার জল থেকে তুলে নিয়ে বেশিক্ষণ রাখবো না, জল থেকে তুলে নিয়েছি। নেওয়ার পরেই আমি পালং পাতাটা এবার মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। চলুন, যেহেতু কাঁচা লঙ্কা আমি বেটে দেবো ওর জন্য 1 পিস দিলাম। এবার একটু পাতিলেবুর রস দিয়ে দেবো, এতে আরও কালারটা ভালো থাকবে। পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। এবার মিক্সারে আমি পিষে নিয়ে চলে এসেছি। এই দেখুন কত সুন্দর, যেমন কালার তেমনই আছে। চলুন এবার গ্যাস চুলায় চলে যাব। এদিকে একটা কড়াই বসে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি 2 চামচ। আপনারা সরিষার তেলও করতে পারেন, কিন্তু আমি সাদা তেলে করছি। আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়া মাত্রই আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর গোটা জিরা দিয়ে দিয়েছি। 1 চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি। এইবার ফোড়নটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার দেব হচ্ছে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দেবো, যেহেতু আমি নিরামিষ করছি পনিরটা, তাই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ হিসাবে দেবেন। আর একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। যে কোনো সবজিতে চিনি দিলে একটু টেস্টটা বাড়িয়ে তোলে আর কালারটাও সুন্দর থাকে। আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। এবার ধনিয়া গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। তার আগে একটু প্লেটে মশলা ধোয়া জলটা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এবার লবণটা পরিমাণ মতো দিয়ে দেব। লবণটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এইবার আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে আমি যে পালংটা পিষে রেখেছিলাম দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দিয়ে গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমেতেই থাকবে। আমি 6 থেকে 7 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন 6 থেকে 7 মিনিট আমি রান্না করে নিয়েছি পনিরটা, পালং পাতাটা। এইবার আমি পনিরগুলো দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন পনিরটা হালকা ভেজে নেবো, ভাজতে পারেন। আমি আর ভাজেনি, কাঁচা অবস্থায় দিয়ে দিয়েছি, যেহেতু পালং পনির করব। যদি মনে করেন আপনারা একটু ভাজা করে খাবেন তাহলে হালকা ভেজে নিতে পারেন। এবার আমি দিলাম হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আর উপর দিয়ে একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে ফ্লেভারটাও খুব সুন্দর হয়। আর উপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম। তারপরে এবার নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমার পালং পনিরটা কেমন হয়েছে দেখতে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পালং পনিরের রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে একবার নিরামিষ এইভাবে পালং পনির রেসিপি তৈরি করে দেখবেন। আর যদি এই পালং পনিরের রেসিপি ভালো লেগে থাকে আপনাদের কাছে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থেকে যে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।